এই মুহূর্তে রাজ্যের বেকার ছেলেমেয়েদের জন্য দারুণ সুখবর। এপ্রিল মাসে যুবসাথী নতুন করে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কারা আগে পেতে পারেন এই যুবসাথী প্রকল্পের টাকা এবং কারা পরে পাবেন এই যুবসাথী প্রকল্পের টাকা, এবং মার্চ মাসে যুবসাথী প্রকল্পের টাকা অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছিল, কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের মার্চ মাসের টাকা ঢোকেনি। তাহলে সেই বকেয়া টাকাগুলি কি এই এপ্রিল মাসে একসাথে দেওয়া হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও ঘোষণা করে জানিয়েছেন। তো যুবসাথী প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এপ্রিলে যুবসাথী নতুন করে টাকা দেওয়া হচ্ছে, কারা কারা আগে পেতে পারেন? পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের এপ্রিল 2026-এর ভাতা নিয়ে বড় আপডেট। অনলাইন ও অফলাইন আবেদনকারীদের মধ্যে কারা 1500 টাকা পাবেন এবং প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন কিভাবে? পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প নিয়ে নতুন করে বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারীর মোবাইলে SMS এসেছে যে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হয়েছে। অনলাইনে আবেদন করলে আগে টাকা পাওয়া যাচ্ছে কি? অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কি দেরি হচ্ছে? গুরুত্বপূর্ণ আপডেট দেখে নিন। এপ্রিল মাসের যুবসাথী ভাতা নিয়ে নয়া আপডেট। বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে। যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পূর্ণ হচ্ছে এবং অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন তাদের আবেদনপত্রের তথ্য আগে ডেটা এন্ট্রি করতে হচ্ছে এবং এরপর ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। এই কারণেই অনেক ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। অনলাইন বনাম অফলাইন কারা অগ্রাধিকার পাবেন? এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলাভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে, তবে যাচাই করার পর আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরে টাকা পাঠানো হচ্ছে। যেমন আবেদনকারীর বর্তমানে অন্য কোথাও চাকরি করছেন কিনা, ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট। এই প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার DBT পদ্ধতিতে, অর্থাৎ আবেদনকারীর আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। তাই আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়: ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে, KYC সম্পূর্ণ থাকতে হবে, DBT সার্ভিস সক্রিয় থাকতে হবে। ঠিক যেমন অন্যান্য সরকারি প্রকল্পে টাকা ঢোকে একই পদ্ধতিতে এই প্রকল্পেও টাকা পাঠানো হচ্ছে। এই বিষয়ে জানা না থাকলে একবার ব্যাংকে গিয়ে অ্যাক্টিভ করিয়ে নেবেন। আবেদনকারীদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে যে কেন এই আর্থিক সহায়তা পেতে দেরি হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী মূলত 3টি কারণে এই বিলম্ব ঘটেছে। তথ্যর গরমিল। সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যর অসামঞ্জস্য থাকার কারণে বহু ফাইল আটকে যায়, যাকে প্রশাসনিক ভাষায় মিসম্যাচ বলা হচ্ছে। ট্রেজারির সমস্যা। রাজ্য সরকারের ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার প্রক্রিয়া ধীর হয়ে গিয়েছিল। যাচাইকরণের কাজ। নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব এখনও চলছে, যার ফলে অনেকটাই সময় ব্যয় হচ্ছে।